ওম মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেব মহাপাপং হরং দেব মকরায় নম নম। নমস্কার। আজ আমি হৃদয়রেখা সম্পর্কে বলব। হৃদয়রেখা বা হার্ট লাইন কে কেমন মানুষ তা বোঝা যায় হৃদয়রেখা দেখে। হৃদয়রেখা থেকে কোন মানুষ পশু ভাবাপন্ন, কোন মানুষ মানুষ দেব ভাবাপন্ন বা কোন মানুষ মানুষ ভাবাপন্ন, এগুলো হৃদয়রেখা থেকেই বোঝা যায়। হৃদয়রেখা না থাকলে মানুষ পশু ভাবাপন্ন হয়। অনেকের হৃদয়রেখা বা শিরোরেখা মিশে একত্রে একটি মাত্র রেখা হয়। সেখানে হৃদয়রেখা সাধারণত বৃহস্পতি হয়ে বুধের ক্ষেত্রের নিচে যায়। হৃদয়রেখাটি যদি বলবান লালচে ও গোলাপি রংযুক্ত হয় তবে ব্যক্তিটি উদার, স্নেহপ্রবণ এবং সহানুভূতিশীল হয়ে থাকে। হৃদয় রেখাটি যদি বৃহস্পতি ও শনি পর্বতের মধ্যবর্তী স্থান থেকে উত্থিত হয় তাহলে স্নেহ প্রবণতার সঙ্গে সাধারণ জ্ঞান ও বাস্তববাদের পরিচয় মেলে। যদি হৃদয় রেখা স্বাভাবিক ক্ষেত্র থেকে উত্থিত হয়ে একটু দূরে গিয়ে সমাপ্ত হয়ে যায় তাহলে বোঝা যাবে যে হৃদয় রেখাটি যে বয়সাঙ্কের স্থানে সমাপ্ত হয়েছে সেই সময় ব্যক্তিকে সাংঘাতিক কষ্ট ভোগ করতে হবে। যদি হৃদয় রেখাটি সমগ্র হাত জুড়ে বিদ্যমান থাকে তবে লোকটি অত্যন্ত হৃদয়বান, কিন্তু মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে চরিত্রহীনা হবে। কোনো সময় দেখা যায় হৃদয়রেখাটি অবনমিত হয়ে শিরোরেখাকে কর্তন করে নিচের দিকে অগ্রসর হয়েছে আর কি। সেক্ষেত্রে কি হয়, ব্যক্তিটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনেক সময় হৃদয়রেখাটি চন্দ্র পর্বতে গমন করে। এক্ষেত্রে ব্যক্তিটি হৃদয়বৃত্তির সঙ্গে কল্পনার প্রভাব যুক্ত হয় এবং ব্যক্তিটি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং ভালোবাসার ক্ষেত্রে অস্থির ও অবিশ্বাসী হবে। হৃদয়রেখা যদি কাটাকাটি যুক্ত হয় তাহলে জাতক নিজের স্বার্থ বেশি বোঝে, অন্যের চিন্তা করে না। এরা উন্মাদ হতে পারে বা কোনো কঠিন ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়তে পারে। হৃদয়রেখা থেকে একটি রেখা রাহুর দিকে গেলে সারা জীবন জাতক আত্মীয় বন্ধুদের কাছ থেকে মানসিক ক্লেশ, দুঃখ ও ঝামেলা ভোগ করে। হৃদয়রেখা থেকে একটি শাখা রেখা শনির দিকে গেলে জাতক ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। যদি হৃদয়রেখা বৃহস্পতির ক্ষেত্রে কনিষ্ঠার নিচে পর্যন্ত সরলভাবে এসে মঙ্গলের দিকে ঝুঁকে যায় বা নিচের দিকে ঝোঁকে তাহলে সে জাতক সাধক, ত্যাগী ও আধ্যাত্মিক ধরনের হয়। হৃদয়রেখা ভগ্নস্থানে যদি তারকা চিহ্ন থাকে তাহলে গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা। যদি হৃদয়রেখাটি গভীর এবং স্পষ্ট হওয়া সত্ত্বেও সাদা বা ফ্যাকাশে রংযুক্ত হয় তবে বুঝতে হবে যে হৃদযন্ত্রের কার্যকারিতা শক্তি স্বাভাবিক অপেক্ষা দুর্বল। হৃদয়রেখার কোনো স্থান যদি ভগ্ন থাকে তাহলে প্রেমে ব্যর্থ হবে। হৃদয়রেখার উপর যদি জপ চিহ্ন থাকে জাতক ভালোবাসায় আঘাত পায়। হৃদয়রেখা ও তর্জনী অতিক্রম করে বাইরের দিকে প্রসারিত হলে জাতক সুখী হয় কিন্তু জাতিকা চরিত্রহীনা হয়। হৃদয়রেখার বৃত্ত চিহ্ন থাকলে জাতক প্রাণ দিয়ে সন্তানদের ভালোবাসবে কিন্তু প্রতিদান কিছুই পাবে না। এবার আমি কত ছবির সাহায্যে দেখাচ্ছি হৃদয়রেখা সম্পর্কে। এই যে হৃদয়রেখাটা এরো রেখা দ্বারা কাটাকাটি, এটা হচ্ছে এরা নিজের স্বার্থটা বেশি বোঝে। এটা হৃদয়রেখার মাঝখানে ভাঙা, ফাঁকা আছে, এটা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়। এটা হচ্ছে হৃদয়রেখা থেকে কোনো রেখা রাহুর দিকে গেছে, এটা রাহুর স্থান। তাহলে কি হবে, আত্মীয় বন্ধুদের কাছ থেকে ক্লেশ, দুঃখ এসব পাবে।
হৃদয় রেখায় বৃত্ত চিহ্ন আছে, যে গোল চিহ্নটা, এটাকে বৃত্ত চিহ্ন বলে। প্রাণ দিয়ে সন্তানদের ভালোবাসবে কিন্তু প্রতিদান পাবে না। হৃদয় রেখা থেকে একটা রেখা শনির দিকে গেছে, শনির আঙ্গুলের দিকে গেছে। এটা কি হবে? জাতক ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। এবার হৃদয় রেখায় যপ চিহ্ন, এটা হচ্ছে জাতক ভালোবাসায় আঘাত পাবে। এটা হচ্ছে হৃদয় রেখার উপর যপ চিহ্ন আছে, ভালোবাসায় আঘাত এবং একাধিক বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়। দুটি হৃদয় রেখা থাকলে জাতক গুণবান, কবি ও নাট্যকার হয়ে থাকে। দুটো হৃদয় রেখা আছে। হৃদয় রেখা তর্জনী অতিক্রম করে বাইরের দিকে গেলে জাতিকা চরিত্রহীন হয়। এটা হৃদয় রেখা এতটা গেছে এবং বাইরে বেরিয়ে গেছে, জাতিকা চরিত্রহীন হয়। শনি স্থানে যদি রেখা কেটে যায়, হৃদয় রেখা যদি শনি স্থানে কেটে যায় এরোরেখার দ্বারা, তাহলে আঘাত প্রাপ্তি এবং সামান্য আঘাত থেকেও মৃত্যু হতে পারে। আজ এই পর্যন্ত।